আর কতক্ষণ এভাবে এখানে দাঁড়িয়ে থাকবে? আমাদের তো আর কোনো পথ নেই দাদা, শেখরের বাড়ি যাওয়া ছাড়া। আমি বুঝতে পারছি দাদা, তোমার মনের মধ্যে কি চলছে আমি বুঝতে পারছি। সুমিত, আমি আজ সত্যির মুখোমুখি দাঁড়িয়ে আছি, আর আমি সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। একটা সময় ছিল যখন এই সোমনাথ চ্যাটার্জি খুব ব্যস্ত ছিল সুমিত, সেই দিনগুলো আমার খুব ভালোভাবে মনে আছে। নতুন ডিল, নতুন কন্ট্রাক্ট সাইন করা, রোজ কোনো বিজনেস টেক ওভার করা, মিটিংস, অফিস যাওয়া। একদিনে সব শেষ। সব শেষ নাকি সব শুরু? আচ্ছা সুমি, এটা কি আমার নতুন শুরু? তাই যদি হয় তাহলে তো আমাদের সেটা মেনে নিতে হবে, তাই না? সবটাই মেনে নিতে হবে, আর আমি সবটাই মানবো শুনি। কারণ যাদের ক্ষতি এই সোমনাথ চ্যাটার্জি করেছে, সবচাইতে বেশি যাদের ক্ষতি করেছে, তারাই আজ এই সোমনাথ চ্যাটার্জির পাশে এসে দাঁড়িয়েছে। তাই তো আমাকে মেনে নিতে হবে যে এটাই একটা নতুন শুরু। শেখর আমাকে বাবা বলে ডেকেছে। ওর ক্ষতি করতে তো আমি কোনো কিছু বাকি রাখিনি। অনেক চেষ্টা করেছিলাম ওর ক্ষতি করার। আজকে আমার বাবা ডেকেছে। এই জীবন আমাকে রোজ কিছু শেখাচ্ছে। হয়তো আগেও শেখাতো, তখন আমার এই বোধটা ছিল না। সময়ের চাকা ঘুরছে। আজ আমরা এখানে, কাল ওখানে, কিচ্ছু থেমে থাকে না শুনে, কিচ্ছু থেমে থাকে না। আর আমি নিজেকে সময়ের সাথে পাল্টাবো। আই উইল ফেস দ্য চ্যালেঞ্জ, এই আমি কথা দিলাম। বনি আর শেখরের মুখের দিকে চেয়ে আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেব। I will not lose this challenge. I will have to win. আর আমি বনির জন্য জিতবো, জিতবো।